ডিম লাভারদের জন্য আজকে নিয়ে এসেছি আকর্ষণীয় একটি ডিমের রেসিপি। আর এই ডিমের রেসিপিটা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আর ভিন্ন ধরনের একটি টেস্ট পাবেন। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এটা, বিশেষ করে সকালের নাস্তায়। তো এই ডিমের রেসিপিটা আমি যেভাবে করলাম, প্রথমেই নিয়ে নিলাম 3টা ডিম। ডিমটা দিয়ে উপরে একটু গোলমরিচের পাউডার দিয়ে দিব। পাউডারটা দিয়ে এরপরে ভালো করে ডিমটা মিক্সড করে নিব। ডিমটা মিক্সড হয়ে গেলে এরপরে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা বাটার। আর বাটারটা গলে গেলে তখন গুলে রাখা ডিমটা দিয়ে দিব। দিয়ে হালকাভাবে ভেজে নিব। ডিমটা বেশি ভাজা যাবে না, কারণ ডিমটা বেশি ভাজলেই শক্ত হয়ে যাবে। যাতে ডিমটা নরম থাকে এজন্য হালকা করে দুটো পাশ ভেজে নিব। আর দুটো পাশ ভাজা হয়ে গেলে এরপরে কেটে টুকরো টুকরো করে নিব। আমি প্যাচুলার দিয়ে করলাম, চাইলে আপনি ছুরি দিয়েও করে নিতে পারেন। তো যার যেরকম সুবিধা হয় সে সেভাবেই করে নেবেন। তো এই তো ডিমগুলো কাটা হয়ে গেছে। এখন এই ডিমগুলো আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এই একই প্যানে আবার কিছুটা বাটার দিয়ে দিব। তো বাটারটা গলে যাবার পরে এখন দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 6-7 কোয়া রসুন নিয়েছি। তো রসুনটা এখন লাল করে ভেজে নিতে হবে। তো রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব একদম সামান্য একটু লবণ। আর দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা এই বাটারের মধ্যে একটু ভেজে নিব। কর্নফ্লাওয়ারটা ভেজে নিয়ে এরপরে আমি আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। এরপরে দিয়ে দিব ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা। আর এই মশলাটা যদি আপনার কাছে না থাকে তাহলে টেস্টিং সল্টও দিয়ে দিতে পারেন। তো এবার সব ভালো করে মিশিয়ে নিব এবং সব মিশিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ। এবং দুধটা দিয়ে ঘন ঘন নাড়তে হবে, নয়তো দেখা যাবে জমাট বেঁধে গেছে। তো কর্নফ্লাওয়ারটা ঘন হয়ে আসলে এরপরে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিব। আর এখানে ডিমটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে ডিমটা মিশিয়ে নিচ্ছি। তো এই তো হয়ে গেল মজাদার ডিমের একটি রেসিপি। আর এই রেসিপিটি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার ভীষণ প্রশংসা করবে আর অবশ্যই রেসিপিটি জানতে চাবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।